আমাকে একটু সাহায্য করুন না, আমি খুব বিপদে আছি। কিন্তু কি হয়েছে? তাড়াতাড়ি এখান থেকে চলুন, আমি আপনাকে সব বলছি। আচ্ছা। প্রবলেম হলে ব্যাগটা আমাকে দেন। দাঁড়ান দাঁড়ান, কি হলো? আমি না কাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খাবার কিনে দেবেন? ঠিক আছে, চলুন। আচ্ছা, এবার বলুন আপনার সাথে কি হয়েছে? সে অনেক কথা। বলুন, কোনো সমস্যা নেই। আমি একটা মানুষকে খুব ভালোবাসতাম, আমার বাড়ি থেকে জোর করে একটা বড় লোক ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। এই নাও চা। তোমার চা। চোখে কম দেখো নাকি? দেখতে পাচ্ছ না একটা ইম্পর্টেন্ট কাজ করছি? ডিসকাস্টিং। দাও। এই শোনো, হ্যাঁ বলো। এটা চা। কেন, ভালো হয়নি? আর শোন, এই বাড়িতে তোকে কেউ বলেনি আমি এই চা খাই না? এটা চা নাকি মিষ্টির রস? চল যা। ওই, যখন আমি ব্যস্ত থাকবো আমাকে ডিস্টার্ব করবি না, আন্ডারস্ট্যান্ড? এই নে। সকাল সকাল মাথাটাই খারাপ করে দিল। বৌমা, মনে হয় ছোটনের ফোন এসছে, যাও গিয়ে রিসিভ করো। ঠিক আছে মা। আরে জান, সকাল সকাল বউয়ের আদর পেয়ে আমায় ভুলে গেলে নাকি? কে আপনি? আমি কে সেটা না হয় তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো। বেশি কথা না বলে
যেটা বলছি সেটার উত্তর দেন। এই, তোর এত বড় সাহস, তুই আমার ফোনে হাত দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, কারণ স্বামীর ফোনে হাত দেওয়া একজন স্ত্রীর অধিকার আছে। এবার বলো, ওই মেয়েটা কে ছিল? কি হলো বলো। শুনবি কে ছিল? এটা আমার গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? ওই গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারতে। ওই, আওয়াজ নিচে। আর কোনোদিন যদি আমার ফোনে হাত দিয়েছিস, তোর কপালে অনেক কষ্ট আছে। দেবো, 100 বার দেবো। ছোটন, কি হয়েছে? বৌমাকে মারছিস কেন? বেশ করেছি। আমার পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করলে তার পরিণাম অনেক ভয়ানক হবে। তুহিনা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তোর সংসার কেমন চলছে? ভালো। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? হ্যাঁ বল। তুই কি জানিস তোর হাজবেন্ডের অন্য মেয়ের সাথে এফআইআর আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি রে। সাবধানে থাকিস। হুম। চল। এই, কে আপনি? আর আমার ঘরে কি করছিলেন? আমি হাসি, আর ঘরে কি করছিলাম তোমার হাজবেন্ডকে গিয়ে জিজ্ঞেস করো। কি কি বলছেন আপনি? আপনি তো খুব খারাপ মেয়ে। একটা বিবাহিত পরপুরুষের সাথে এক ঘরে থাকতে আপনার লজ্জা করলো না? পরপুরুষ কেন হবে? ইয়োর হাজবেন্ড ইজ মাই বয়ফ্রেন্ড। ওর জীবনে তুই আসার আগে আমি এসেছি, বুঝেছিস? কি হয়েছে? দেখো না সোনা, তোমার বউ তো খুব কথা বলতে পারি। ও একটু বলে, কিন্তু তোমার মতো না শোনা। ছি, আমি আর এই বাড়িতে থাকবো না। একজন মানুষের বাড়িতে বউ থাকার পরেও কিভাবে অন্য নারীকে নিয়ে এক বিছানায় থাকতে পারে? তোমার নামে আমি মামলা করব। কি বললি তুই? ছাড়ো। জান, ওকে ঘরে নিয়ে চলো। হুম। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। পুরো এত নিষ্ঠুর? আপনার উপর এইভাবে অত্যাচার করেছে?
প্লিজ কান্না করবেন না, আপনি খান। আরে বেয়াই, বেয়ান, আপনারা হ্যাঁ, বসেন। তা হঠাৎ আপনারা কি মনে করে? অনেকদিনই তো হলো মেয়ের বিয়ে হওয়া, তাই ভাবছি কিছুদিনের জন্য মেয়েটাকে বাড়ি নিয়ে যাব। মেয়ে থাকলে তো নিয়ে যাবে। মানে আমার মেয়ে আবার কোথায় যাবে? যেখানে যাওয়ার সেখানে গেছে। আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। জামাই, কি আজে বাজে বকছো? আজে বাজে বকছি না, যেটা সত্যি সেটাই বলছি। বিয়ের পর থেকে আপনার মেয়ে সারাদিন ফোনে ব্যস্ত থাকতো, বাড়ির কোনো কাজই করতো না। আর কাল হঠাৎ করে দেখি সকালবেলায় আর নেই। মেয়ের যে পিরিত ছিল সেটা কি আপনারা জানতেন না? না মানে? তার মানে আপনারা সব জানতেন, আর জেনে শুনে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। যান, এবার আপনার মেয়েকে আপনি খুঁজে বেড়ান, আর কখনোই বাড়িতে আসবেন না। যান, বেরিয়ে যান। কিরে, এত এমার্জেন্সি ডাকলি যে? ওই যে ওই মেয়েটা ওখানে বসে আছে, যা ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। কে মেয়েটা? কিরে, তুই কান্না করছিস যে, কি হয়েছে? কিছু না। তোকে যে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে, বল। ওর নাম তুহিনা, আমার এক্স। ওই দেখেন স্যার। স্যার, ওদেরকে কিছু না বলে চলে আসলেন যে? তুই কি চাস এইসব জায়গায় মেয়েকে শাসন করে আমার সম্মানটা হারাই? যা হবে বাড়িতে, তাতে যদি সম্মান বাঁচানোর জন্য মেয়েকে মেরেও ফেলি তাও কেউ বুঝতে পারবে না। চল। কি ব্যাপার, তোমার আবার কি হলো? এইভাবে পায়চারি করছো কেন? পায়চারিকে আর সাথে করছি, দুঃখে করছি। সবাইকে যে দুঃখ দেয়, তাকে আবার কে দুঃখ দিল? তোমার মেয়ে। কি? হ্যাঁ, তোমার মেয়ে কলেজ যাওয়ার নাম করে একটা ছেলের সঙ্গে একই জায়গায় বসে। ছি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আব্বু ঠিকই বলছে। মা, তোমার কি মনে হয় আব্বু ভুল দেখেছে? তুই না? হ্যাঁ মা।
ব্যাপার, কিছু কি হয়েছে? কোথায় গিয়েছিলি? কোথায় আবার, কলেজে গিয়েছিলাম। আজকাল রেস্টুরেন্টও কলেজ হয়ে গেছে নাকি? রেস্টুরেন্ট আবার কলেজ হতে যাবে কেন? তাহলে রেস্টুরেন্টে যে ছেলেটা হাতে হাত রেখে আড্ডা দিচ্ছিলিস সে কে? ও, তাহলে তোমরা সব জেনে গেছো। ভালো হয়েছে, ওর নাম সেলিম। আমরা একে অপরকে খুব ভালোবাসি। তুই না, তুই এসব কি বলছিস? মা, আমি ঠিকই বলছি। কি করে ছেলেটা? কেন, তোমার প্রয়োজন হলে তুমি খোঁজ নিয়ে জেনে নিও। তুই না। শাকিল, ছেলেটা বাড়ি কোথায়? মধুপুর ডাঙ্গাপাড়া। এই যে শুনুন। হ্যাঁ বলেন। এখানে সেলিমের বাড়ি কোনটা? সামনের ওই সাদা রং করা বাড়িটা। আচ্ছা ঠিক আছে। কাকে চাই? এটা কি সেলিমের বাড়ি? হ্যাঁ, আমি সেলিমের আব্বা। আপনার ছেলে কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। কি হয়েছে বলুন। তুমি সেলিম? হ্যাঁ। কি করো তুমি? আমি কি কাজ করি সেটা আপনাকে কেন বলবো? তাছাড়া আপনাকে তো আমি চিনিও না। আমাদেরকে চেনো না, কিন্তু তুহিনাকে তো চেনো। হ্যাঁ। আমি তুহিনার ভাই, আর এটা আমাদের আব্বু। ও, এবার বলো তুমি কি কাজ করো? ডেলিভারি বয়ের কাজ করি। ও, লোকজনকে মালপত্র দিয়ে কত টাকা রোজগার করো? এইসব কথা আপনি জিজ্ঞেস করছেন কেন? কেন করছি? এক্ষুনি যদি মেয়েটা ভুল করে আপনাদের বাড়ি চলে আসে তাহলে খেতে পাবে কি পাবে না, তাই একটু জেনে নিচ্ছি। দেখুন, আমি যা রোজগার করি তাতে দুবেলা অন্য অনায়াসে খাওয়া যাবে। শোনো, তোমাদের মতো গরিবদের খাওয়া হতে পারে, কিন্তু আমার মেয়ের নয়। তোমার এক মাসের রোজগার আমার মেয়ের একদিনে হাত খরচা। দেখো, আমি কথা ঘোরাতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি, এতদিন যা হয়েছে ভুলে যাও। তা না হলে ওই ডেলিভারি করতে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। শুধু কি আমাকে শাসন করতে এসেছেন, নাকি মেয়েকেও কিছু বলেছেন? সম্পর্কটা তো আমি একা তৈরি করিনি। দেখো, বেশি কথা বলো না, যেটা বললাম সেটা মনে রেখো। দ্বিতীয়বার আর সুযোগ থাকবে না। আব্বু চলো। সেলিম, একটা বাইরের লোক বাড়িতে এসে এভাবে অপমান করে যাবে, আর সে অপমান আমাদেরকে হজম করতে হবে, এটা আমি কখনোই ভাবিনি। চুপ করো। আব্বু, দ্বিতীয়বার যেন কেউ বাড়িতে না আসতে পারে সে খেয়াল আমি রাখবো। আমিও সেটাই চাই। তাছাড়া সামান্য টাকা বেতন নিয়ে ধনী দুলালির সাথে সম্পর্ক না করলেই পারতিস, তাহলে মনটাও ভাঙতো না, আর অপমানিত হতে হতো না। বলো আমাকে কেন ডেকেছো? আমি তোমাকে খুব ভালোবাসি। জানি তো। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, এতটাই বাসি যে তোমার জায়গাটা অন্য কাউকে কখনোই দিতে পারবো না। তাহলে আমার বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি কিছু করবে না? না। কেন?
কারণ আমি গরিব আর তুমি বড় লোক, তাই। তাহলে আমাদের ভালোবাসা? সেটা মিথ্যে ছিল না, সত্যি ছিল। তবে সে ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য আমাদের দুই পরিবারের সম্মতির প্রয়োজন। তুমি এখন কি চাইছো? তুমিও জানো, আমিও জানি তোমার পরিবার আমাদের ভালোবাসা কখনো মেনে নেবে না। তাই ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে দুই পরিবারের মান সম্মান নষ্ট হোক, সেটা আমি কখনোই চাই না। তাই তোমার আব্বুর দেখা বড়লোক ছেলেকে বিয়ে করে ফেলাটা বেটার হবে। তুমি খুশি হবে? ভাগ্যকে মেনে নিচ্ছি, তুমি? জানি না। ও তারপর ওর বিয়ে হয়ে যায়। ওর স্বামী ওকে দিনের পর দিন অত্যাচার করছিল, তাই ও বাড়ি থেকে চলে এসেছে। বুঝলাম। তুই ওকে এখনো ভালোবাসিস বল? ওকে কি করে ভুলবো বল? ও যে আমার জীবনের প্রথম ভালোবাসা। তাহলে এখন কি করব ভাবছিস? কি আর করবো, তুই এক কাজ কর, ওকে বাড়িতে রেখে আয়। ও খুব ভয়ে আছে। আমি যাব? হ্যাঁ, আমি গেলে হয়তো আরো বিপদ বেড়ে যাবে। তাছাড়া ও এখনো বুঝতে পারিনি আমি সেলিম। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। চল। শুনুন, ই আপনাকে বাড়ি পৌঁছে দেবে, যান। ইনি কে? চিন্তা করবেন না, এটা আমার বন্ধু। আপনি নির্ভয়ে যান, কোনো সমস্যা হবে না। আচ্ছা। তুই আবার কিসের জন্য এসেছিস? আব্বু। মরে গেছে তোর আব্বু? কি হয়েছে? যার কাছে গিয়েছিলিস সে কি তাড়িয়ে দিয়েছে, তাই এখানে চলে এসেছিস? আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি। আর তুমি কে? ওর হয়ে উকুলিত করছো? আমি আপনার বা আপনার মেয়ের কেউ নই। তবে হ্যাঁ, আমি তো দেখছি আপনার মেয়ের এই অবস্থার জন্য আপনি দায়ী। কি আজে বাজে বকছো? দাঁড়া। কি বললে? আমি দায়ী? হ্যাঁ, আপনি দায়ী। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে। আপনি পৃথিবীর সবচেয়ে সৎ, নির্ভীক, সত্যবাদী বড়লোক ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। আর সে আপনার মেয়ের সঙ্গে যা করেছে তা একটা পশুও করে না। কি করেছে? তুই না? মা। ভয় পেয়ে গেলেন? সব সময় অর্থপ্রতুল্য হলে মানুষ হয় তা কিন্তু নয়, অনেক সময় অমানুষও হয়। আর আপনি যার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন সে একটা অমানুষ। আমি এটুকুই বলবো, আপনার ভুলের জন্যই আজ আপনার মেয়ের জীবনটা শেষ হতে বসেছে। আমার নামও টনি, এর ব্যবস্থা আমি করবই। আমার মেয়েকে এত কষ্ট দিয়েছে। হ্যাঁ, আমিও চাই আপনি কিছু একটা ব্যবস্থা করুন।
যেন ওই মানুষরূপী জানোয়ারটা কিছুটা হলেও শাস্তি পাক। তবে হ্যাঁ, একটা কথা, প্রেমিক প্রেমিকারা বিয়ে করলে যে ভুল হয় তা কিন্তু নয়। কখনো কখনো পরিবারের বড় গুরুজনদেরও ভুল হয়, যেটা আপনার সিদ্ধান্তে হয়েছে। ভালো থাকবেন, আমি আসছি। আর হ্যাঁ তুহিনা, যে তোমাকে রাস্তা থেকে তুলে এনে খাবার খাইয়ে বাড়ি পর্যন্ত পাঠিয়েছে সে আর কেউ না, ও সেলিম। ভালোবাসো? হ্যাঁ, আর সারা জীবন বাসবো। তাহলে কি তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দেবে? আমি বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। কিন্তু সেলিম, শুধু আমার ভুলের জন্য তোমাদের ভালোবাসা আমি নষ্ট করে দিয়েছি। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে দিও না। বাবা, কিছু তো বলো। আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। আমি তোমার পা ধরছি। কি করছেন? তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব।